আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সংগঠিত করার পাশাপাশি জনগণের আকুণ্ঠ সমর্থন পেতে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আজ রাজধানীতে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক জাতীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। শরীফুল ইসলামের রিপোর্ট। জনবিচ্ছিন্ন নয়, জনগণের পূর্ণ সমর্থন ও ভালোবাসা নিয়েই ক্ষমতায় যেতে চায় বিএনপি। এরই ধারাবাহিকতায় দলটির পক্ষ থেকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করা হয় বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সুশাসন ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, পরিকল্পনা করে চেষ্টা করি, আমরা খাল খনন করতে পারবো না। 20,000 কিলোমিটার খালের কথা বলা আছে, আমরা অবশ্যই খাল খনন করতে পারবো। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, আমরা 25 কোটি গাছ লাগাতে পারবো না, ইনশাল্লাহ আমরা অবশ্যই গাছ লাগাতে পারবো। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সরকার সঠিকভাবে চেষ্টা করলে, সরকারের নিয়ম কানুনের মধ্যে চেষ্টা করলে, আমরা অবশ্যই ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, আমরা এগুলা সব কাজগুলাই করতে পারবো। আপনি যখন সরকার গঠন করবেন তখন কিন্তু আপনি কোনো দলীয় সরকার নন, আপনি আপনাকে যারা ভোট দিয়েছে এবং যারা দেয় নাই প্রত্যেকের সরকার আপনারা, এবং তখন আপনাকে সকলের জন্য কাজ করতে হবে। এর আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।